रेणु रना रना এই ভূতনাথ মন্দিরে আসার সবথেকে সহজ পথ হলো মেট্রো। শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে বাইরে দাঁড়িয়ে থাকা অটো করে 15 টাকার বিনিময়ে চলে আসতে হবে আহিরিটোলা ঘাটে। অটো থেকে নেমে রেল লাইন পেরিয়ে বাঁদিকে কিছুটা গেলেই রয়েছে আহিরিটোলা ঘাট। যে সমস্ত পুণ্যার্থীরা ভূতনাথ মন্দির অথবা তারকেশ্বরে বাঁক নিয়ে হেঁটে যায় তারা এই ঘাট থেকে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। ঘাটের সামনে থেকে সোজা 5 মিনিট হেঁটে পৌঁছে গেলাম ভূতনাথ মন্দিরের সামনে। যাওয়ার সময় দেখতে পেলাম পথের দুধারে প্রচুর দোকান বসেছে। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আজ আমরা চলে এসেছি নিমতলা শ্মশানঘাটের ঠিক পাশেই ভূতনাথ মন্দিরে। বছরের অন্যান্য সময় তো ভিড় হয়ই, তবে আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী এসেছে বাবার মাথায় জল ঢালার জন্য। শ্রাবণ মাসের প্রতি রবিবারই এই মন্দিরকে কেন্দ্র করে অনুষ্ঠিত হচ্ছে সঙ্গীতানুষ্ঠান। বাংলার বিখ্যাত ও প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম নিমতলার ভূতনাথ মন্দির। বাবা ভূতনাথ ধামকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। আমরা এসে দেখি প্রচুর পুণ্যার্থী লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালার জন্য। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম বাবার দর্শনের জন্য। মন্দিরের উল্টো দিকেই আছে প্রচুর দোকান। এখান থেকে পুজো দেওয়ার যাবতীয় সামগ্রী যেমন প্রসাদ, ফুলের মালা, বাবার মাথায় জল ঢালার ঘট, ধূপ, মোমবাতি সব এখান থেকেই পাওয়া যাচ্ছে। এটাই কলকাতার প্রথম মন্দির যেখানে আপনি নিজে আরতি করতে পারবেন। আমরা যে দোকান থেকে পূজার ডালা কিনেছিলাম সেই দোকান থেকেই বাবাকে আরতি করার জন্য কর্পূরদানি দিয়েছিল। আরতির পর আমরা আবার সেই দোকানে কর্পূরদানি ফেরত দিয়েছিলাম। মন্দিরের ভেতর ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই বাইরে থেকে আমি যতটা পারলাম আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভূতনাথ মন্দিরের ভূতনাথ হলেন ভগবান শিব। ভগবান শিবের নটরাজ রূপের দেখা মিলবে এখানে। প্রচলিত কথা অনুযায়ী বারাণসীর এক অঘরী সাধু এসেছিল হুগলি নদীর তীরে। তিনিই মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। নিমতলা শ্মশান থেকে একটি পোড়া মৃতদেহের ছাই দিয়ে ভগবান শিবের পূজা করা হয়। প্রায় 300 বছর ধরে চলে আসছে এই রীতি। শ্রাবণ মাস ছাড়াও শিবরাত্রির দিন শিব ভক্তরা ভিড় জমান এই মন্দির চত্বরে। মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে শিব ও দুর্গার সুন্দর একটি মূর্তি। এখানে শিব ও দুর্গা তাদের দুই ছেলে গণেশ ও কার্তিককে নিয়ে বিরাজমান।
ভূতনাথ মন্দিরের পাশেই আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি কেন্দ্র। কবিগুরু মারা যাবার পর তার মৃতদেহ হুগলি নদীর পাড়ে এই নিমতলা শ্মশানেই দাহ করা হয়েছিল। তাই এই স্থানটিকে কবিগুরুর সমাধিস্থান হিসাবে গড়ে তোলা হয়েছে। এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই কবিগুরুকে দাহ করা হয়েছিল। এই স্থানটিকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এখান থেকে হাওড়া ব্রিজ সহ গঙ্গা নদীর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। অনেকেই বিকেলের সময় এখানে আসেন পড়ন্ত বিকেলের সৌন্দর্য উপভোগ করার জন্য। ভূতনাথ মন্দিরে পুজো দেওয়ার পর এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম। এখানকার স্থানীয় ছেলেদের গঙ্গায় ঝাঁপ দেওয়ার কিছু মুহূর্তগুলো আমরা ক্যামেরাবন্দি করেছিলাম। ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসলে আপনারা অবশ্যই হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসবেন। পুজো দেওয়ার পর কিছুটা সময় এখান থেকে ঘুরে যাবেন, বিশেষ করে বিকেলের সময়টা। কথা দিচ্ছি এই স্থানটি ছেড়ে যেতে ইচ্ছা করবে না। কবিগুরু সমাধিস্থানে অনেকটা সময় কাটানোর পর আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল। মন্দিরের দুপাশেই ছিল অনেক খাবারের দোকান। বলে রাখা ভালো, মন্দিরের আশেপাশে কোনো আমিষ খাবার পাবেন না, সবই নিরামিষ খাবারের দোকান। নিরামিষ ভাত তরকারি থেকে শুরু করে হিঙের কচুরি, বিভিন্ন ধরনের মিষ্টি সবই এখানে পাবেন। এছাড়াও এই সময় এখানে দেখতে পেলাম অনেকে ভান্ডারা দিচ্ছেন, কেউ ভাত তরকারি, কেউ আবার খিচুড়ি ভোগ। ভূতনাথ মন্দিরের ঠিক পাশেই আছে একটি লিট্টি চোখার দোকান। মন্দিরে পুজো দেওয়ার পর এই দোকান থেকে লিট্টি চোখা খেতে একদমই ভুলবেন না। খুবই বিখ্যাত এই দোকানের লিট্টি চোখা। গাওয়া ঘিয়ে চোবানো এক প্লেট গরম গরম লিট্টি চোখার দাম নিল 50 টাকা। এই আহিরিটোলা ঘাটের ধারে ভূতনাথ মন্দির ছাড়াও আছে আরও অনেক ঘোরার জায়গা। মা তারা বৈষ্ণোদেবী মন্দির খুবই জাগ্রত এবং 300 বছরের পুরানো মোটা মহাদেবের মন্দির ও পাতালেশ্বর মহাদেবের মন্দির। এছাড়াও ঘাট পেরিয়ে লঞ্চে করে দেখতে গিয়েছিলাম 51 ফুট লম্বা সেই বিখ্যাত হাওড়া শিব মন্দির।
আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।